ফৌজি রেশনে আসলে কি পাওয়া যায় সেটা কিন্তু আজকে আমি তোমাদেরকে দেখাবো। আর কোয়ার্টারে আসার পর আমার প্রথম অভিজ্ঞতা কেমন ছিল সেটাও তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। হাই, আমি নেহা, চলে এসেছি নতুন আরও একটা ব্লগের সাথে। সকালবেলা দেখো ব্রেকফাস্ট নিয়ে আসলাম। তার আগে এই যে ওনার দুটো জুতো আছে এখানে, এত বড় বড় জুতো আমার ঘরে আর জায়গা হচ্ছে না, ওই জন্য বিছানার এক কোণায় রেখে দিলাম, যখন আসবে তখন আবার দিয়ে দেব। আর আজকে আমার ব্রেকফাস্টে ছিল পরোটা, ঘুগনি আর জিলাপি। বেশ অনেক দিন পরেই এত ভালো একটু ব্রেকফাস্ট বানালাম। তোমাদের দাদাভাই তো দেখতেই পাচ্ছ কি অবস্থায় আছে এখন, মানে তেমনভাবে রুমে থাকারই টাইম পাচ্ছে না। তো ওই জন্য আজকে একটু টাইম ছিল ওর কাছে, ব্রেকফাস্ট বানিয়ে কিচেনে গিয়ে এত সুন্দর একটা দৃশ্য দেখলাম। আসলে এখানে না আমাদের সামনে যে জাম গাছটা আছে সেখানে অনেক কাঠবিড়ালি পাখি আছে, তো তারাই আসে। আর তারপরে একটুখানি আঙ্কেলের সাথে সবার খেলা দেখে এখন আসলাম আমি জামা কাপড় মেলতে। আচ্ছা, আমার মতো হয়তো তোমরা অনেকেই আছো যারা জানো না যে ফৌজি রেশনে আসলে কি দেয়। আমিও না প্রথমে জানতাম না যে এখান থেকে রেশনও দেয়। আসলে আমি তো প্রথমবার এসেছিলাম, আর তোমাদের দাদাভাইও তো এর আগে কোনোদিন কোয়ার্টারে থাকেনি, তো সেইখান থেকে আমি না জানি না যে এখান থেকে রেশন বা দুধ এগুলো দেয়। এবারটা প্রথমে বলে দিই কি দেয়। এখান থেকে কিন্তু রোজ সকালবেলা 1 কেজি করে, মানে 1 লিটার করে দুধ দেয়। মানে সেটা শুধু সানডে বাদে প্রত্যেক দিন 6 দিনই দেয়, যেটা আমি প্রথমে একদমই জানতাম না। তো আমার মতো তোমরা নিশ্চয় অনেকেই আছো, কারণ দেখো এগুলো তো তেমন একটা ভিডিওতেও জানা যায় না, আর আমার আশেপাশে কেউ এমন চাকরিও করতো না ফৌজে যে তার কাছে জিজ্ঞাসা করব। আর ভিডিও বলতে আমি যে কজনের ভিডিও দেখি তারা হয়তো কোয়ার্টারে থাকে না কিংবা বলে না। আমার মতো তোমাদের অনেকেরই অবস্থা আমি জানি সেটা খুব ভালো করেই। তো একজন দিদিভাই আমাকে বেশ কয়েকদিন আগে কমেন্ট করেছিল যে দিদি রেশন থেকে কি দেয় সেটা একটু বলবা। তো আমি ভেবেছিলাম আমি বলবো না, আমি দেখাবো তোমাদের, মানে যেদিনকে রেশন দেবে তোমাদের দাদাভাই নিয়ে আসবে সেই দিনকে আমি ভিডিও করে দেখাবো কি আমরা পাই। তো সেই জন্যই এই ভিডিওটা আজকে করা। আর হ্যাঁ, আর একটা কথা বলে দিই, ভিডিওগুলো কিন্তু বেশ কয়েকদিন পুরনো ভিডিও। আমি সব ভিডিওতেই তোমাদেরকে বলে দিচ্ছি, কারণ তোমরা হয়তো ভাববা রিসেন্ট ভিডিও, কিন্তু না, এগুলো বেশ কয়েকদিন আগেকার ভিডিও। আর এই ভিডিওটা আমার শেয়ার করার এটাই একটা উদ্দেশ্য, কি তোমরাও জানতে পারো কি দেয়। মানে আমার মতো যারা আছো নতুন কোয়ার্টারে যাবা তাদের যেন খুব একটা সমস্যা না হয় এটা জানতে। আমার কিন্তু প্রথম ভীষণ সমস্যা হয়েছিল এগুলো বুঝতে, মানে কিছুদিন একটু টাইম লেগেছিল। আর হ্যাঁ, এই মুড়িটা কিন্তু রেশন থেকে দিইনি, এটা আমরাই কিনে এনেছি। আসলে মুড়িটা মানে সব কিছুই এনে রাখা আছে, সেগুলো কোটোই ঢালাই হচ্ছিল না, তো এখন একটু টাইম পেয়েছে, এখন এইগুলো সব কিছু কোটোই ঢালবো। তো প্রথমেই দেখাই কি দিয়েছে রেশন থেকে। এখানে দিয়েছে দেখো তেল, এটা 2 লিটার তেল ছিল, আর একটা তেলের বোতল আমি খুলে এখন রান্না করছি। আর এটার ভেতরে আছে হচ্ছে চিনি। আর এইবারটা না চা পাতাটা লুজ এনেছে তোমাদের দাদা ভাই, না হলে কি করে বলো তো, একটা প্যাকেট চা পাতা দেয়। তো এইবারটা জানি না কেন লুজটা এনেছে, তো যাই হোক এখনই কোটোই ঢেলে রাখি, না হলে আবার পরে আমি ভুলে যাব। আর চা পাতাটা একটু কমই ছিল, ওই আর কি। আমি না ভাবছিলাম রেশন থেকে যখন দেবেই তাহলে শুধু আর কিনে এনে লাভ নেই। কি বলতো, আমাদের এখন না কোনো ঠিক নেই কখন যেতে হতে পারে, মানে বুঝতেই পারছে এই পরিস্থিতিতে যখন তখন কোয়ার্টার খালি করার কথা বলে দেবে, মানে বলে দিতে পারে। তো সেই জন্যই বেশি জিনিস আসলে নিতে চাইছি না, কারণ এমার্জেন্সি যদি বাড়ি যেতে হয় সেই জিনিসগুলো নিয়েও যেতে হবে, আর তখন হয়তো তোমাদের দাদাভাই ছুটি পাবে না, আমাকে একাই যেতে হবে। তো ভবিষ্যতের কথা ভেবেই ওই জন্য কাজ চলছে এখন। আর এর আগের চা পাতা একটুখানি ছিল, এটা না এলাইচি ফ্লেভারের চা, মানে ওটা আলাদা, আর নিচে আলাদা করে এমনি চাটা রাখলাম। আর এই চাটা এখন রেখে দেবো। আসলে রেশনগুলো যা দেয় আমরা দুজনা খেয়ে শেষ করতে পারি না, সেই রেশনগুলো না আলাদা করে সব রাখাই থাকে, মানে আমি রেখে দিই, যখন লাগে তখন বের করে নিই। হয়তো কোনো মাসে তোমাদের দাদাভাই যদি না থাকে তখন তো রেশন পাওয়া যায় না, তখনই এগুলো ইউজ করা হয়। আর একটা দিয়েছি, এটা না ঠিক আমি বুঝতে পারছি না, এটা এই রাজমার মতনই, মানে সাদা, এটা ঠিক আমি সত্যিই জানি না এটা কি, যদি রান্না করি সেদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এর ভেতরে কিন্তু মুগ ডালও দেওয়া আছে, যেটা গোটা মুগ ডাল খোসা শুদ্ধ।
তো তারপরে আরও অনেক জিনিস দিয়েছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আর হ্যাঁ, মাঝের মধ্যেই মানে প্রত্যেক মাসেই 2-3 রকমের ডাল কিন্তু থাকে, সেটা আলাদা আলাদা হতে পারে, মানে এক এক মাসে এক এক রকম ডাল থাকে, যখন যেটা থাকে আর কি। এই মাসে যেমন দেখো মুগ ডালও দিয়েছে, আর ওখানে তো দেখালামই, ওটা একটা গোটা মুগ আছে, আর একটা কি ডাল ওটা আমি সঠিক জানি না। আর এর ওপরে আর একটাও আছে, এখানে দেখো এটা হচ্ছে অড়হর ডাল, মানে যেটা এখানে প্রায়ই আসে বলতে পারো, তো সেটা আছে। আর এর আগের মাসে যেমন মুসুর ডাল দিয়েছিল, মানে এক এক মাসে এক এক রকম ডাল থাকে, কখনো কখনো ছোলা থাকে, নানান রকম জিনিস। এখানে দেখো সুজিও আছে, তোমাদের দাদাভাই নিয়ে এসেছে, যদিও বা সুজিটা কিন্তু আমাদের এই প্রথমবারই আনলো, কারণ সুজি খুব একটা আমাদের খুবই কম খাওয়া হয়, তেমন একটা খাওয়াই হয় না। আর তারপরে নিয়ে এসেছে 1 প্যাকেট কফি। কফিটাও বলতে পারো এর আগে একবার এনেছে, আর এইবারটা খুবই কম আনে। আর এখানে দেয় 2 প্যাকেট আটা, 2 প্যাকেট না 1 প্যাকেটই দেয়, ওই তোমাদের দাদাভাই 2 প্যাকেট নিয়ে এসেছে, মানে 5 কেজি করে 10 কেজি। চালও দেয়, যেটা আমরা নিই না, কারণ চালটা আমরা খাই না বলে বেকার বেকার নিই না। বাকি এই সব জিনিস এই দেখো যেইটুকু যা লাগবে আমার রাখলাম, আর এখন এখানে সেট করে রেখে দেবো। এর ভেতরে দেখতেই পাচ্ছ অনেক কিছু আছে, হিং টিং। আর এইবারটা বলি রেশন কবে কি কেমন দেয়, মানে তোমাদের বোঝার সুবিধার্থে। আচ্ছা, প্রত্যেক মাসের 1 তারিখে এই রেশনগুলো ইস্যু হয়, যেগুলো দেখালাম, চাল ডাল আটা তেল লবণ, মানে এই সব জিনিস, ডাল এগুলো। আর 3 মাস পর পর আর একটা রেশন ইস্যু হয়, সেটা হচ্ছে মশলা, মানে বেসিক যে মশলাগুলো থাকে, হিং, গোলমরিচ, ধনে গুঁড়ো, জিরে, মানে এগুলোই, আরও মানে যা যা থাকে টুকিটাকি। তো এইগুলো হচ্ছে 3 মাস পর পর ইস্যু হয়, আর প্রত্যেক মাসে যেগুলো দেখালাম এগুলোই দেয়। আরও আছে প্রত্যেক দিন সকালবেলা, আগেই তো বললাম 1 কেজি করে দুধ দেয়, মানে এগুলো হচ্ছে রোজকার, মানে রোজ এই জিনিসগুলো দেবেই, দুধটা যেমন রোজই দেয়, আবার যদি কোনো একদিন মিস যায় পরের দিন এসে 2 দিনেরটাই দিয়ে যায়। তো যেটা আমি না আগে জানতাম না, আমরা যখন প্রথম কোয়ার্টারে গেছি প্রথম দিন, মানে তোমাদের দাদাভাইয়ের যেদিন থেকে ছুটি শেষ হলো, ও জয়েন করেছিল, সেই দিনকে আমি জানতামই না দুধ দেয়। তো আমি তো ঘুমিয়েই আছি, আর আমার সামনের ওই দিদিটাও জানতো না তখন, যেহেতু নতুন। তো তারপরে দিদি যখন একটু বেলা হলো তখন জিজ্ঞাসা করলো যে তুমি কি দুধ নাও, তখন আমি জানতে পারলাম যে এখান থেকে দুধও দেয়। তো তার পরের দিন থেকে সকালবেলা ওটাও নিতে হতো, আর এই রেশনেই দেয়। তো তোমাদেরকে জানিয়ে দিলাম, কারণ আমার মতো অবস্থা যেন তোমাদের না হয়। আমাদের জানো তো প্রথম মাসে যখন রেশন মানে আমাদের হবে ইস্যু, তোমাদের দাদাভাই কিন্তু নিয়েই আসেনি, মানে আমরা 1 মাস রেশন নিয়েছিলাম না, তারপরে 1 মাস মানে পরের মাসে তোমাদের দাদাভাইকে ওখান থেকে বলেছিল যে তুই কেন রেশন নিসনি, তখন থেকে ও নিয়ে আসা শুরু করেছে। আর হ্যাঁ, আর একটা জিনিস, যদি হাজব্যান্ড না থাকে, মানে কোনো কারণে যদি হাজব্যান্ড ওখান থেকে কোথাও যায়, তখন কিন্তু এই রেশনটা পাওয়া যায় না, মানে এই রেশনটা বেসিক্যালি হাজব্যান্ডের জন্যই, আমরা ফ্যামিলি মেম্বাররাও সেটা খাই, কারণ অনেক দেয় চলে যায়। তো এখানে দেখো এবারটা আজকের এই ভিডিওতে ফেরা যাক। এখানে কিউটি পাইকে নিয়ে এসেছে, আর এখন ওনাকে একটু জল খাওয়াচ্ছি, আর ও জল খেতে গেলে এত কিউট কিউট কাণ্ড করে না, দেখে মনটা ভালো হয়ে যায়। তো জল খাওয়ালাম, ও তো ভীষণ খুশি। আসলে কি বলতো, এখানে যা গরম পড়ছে, বড় মানুষরাই জল খেয়ে কুল করতে পারছে না, আর ও তো ছোট, সারাদিন এমন টোটো করে ঘুরে বেড়াবে, দেখো এখন গোল গোল করে ঘুরছে, জানি না ওর মনে কিসের এত আনন্দ লেগেছে। আর হ্যাঁ, আমাদের কিন্তু মানে ভিডিওগুলো দেখলেই তোমরা বুঝতে পারবা, মানে আমরা যে এত সুন্দর করে আছি একসাথে, সেটা কিন্তু আর বেশি দিনের জন্য না। কি কারণে সেটা ভিডিওগুলো দেখলে তোমরা আশা করি বুঝতে পারবা। তো এখানে দেখো ঘুরতে ঘুরতে ওনার মাথা ঘুরে গেছিলো, তাই একটু রেস্ট নিয়ে নিল, তারপর আবার আমার কাছে আসছে, মানে আমি ওকে বলছি তুই ওইদিকে যা, তা যাবে না, মানে আমার কাছে এসে আমার পা জড়িয়ে ধরেই দাঁড়িয়ে থাকবে। তো এখন যেহেতু হাঁটা শিখেছে, তা আমার খুব ভালো লাগে ওর হাঁটাটা দেখতে, একটুখানি টলকাতে টলকাতে গেল, মানে এখন না বেশ ভালোই হাঁটতে পারে, এই রুম ওই রুম মানে ঘুরে বেড়াতে পারে। আগে যেমন একটুখানি 1-2 পা হেঁটেই পড়ে যেত ধপ করে, এখন আর সেটা হয় না। আর তার মধ্যে ওইদিকে কিন্তু আন্টিও এসেছিল, তো তখন আর ভিডিও করিনি, ও কিন্তু এসে আমাকে বলছিল যে ওর মা আজকে আলুর পরোটা বানাচ্ছে।
আসলে কি বলতো, ও না আসে, এসে আমি যদি জিজ্ঞাসা করি তোর মা কি বানাচ্ছে, তখন বলবে কোটি। আসলে রুটিটা বলতে পারে না, ওই জন্য কোটি বলে। তো আজকে আমি জিজ্ঞাসা করলাম, ও বলল আলু আর কোটি। তখনই আমি বুঝলাম নিশ্চয়ই আলুর পরোটা। তো তারপরে আবার ওর মাকে গিয়ে বলেছে যে আন্টিকে এখনই আলুর পরোটা দিয়ে আসো, মানে ও খাবে না যতক্ষণ আমাকে না দিয়ে যাবে। তো ওর মা বলছিল ওদের কাছে নাকি দইটাও শেষ হয়ে গেছে, দই আমি দিয়ে আসলাম। তারপরে আবার ওর মা আলুর পরোটাও দিয়ে গেছিলো। দই দিতে গিয়ে হয়ে গেল আর এক কাণ্ড। এখানে দুই ভাই বোনই আমাকে ছাড়বে না, মানে ওই যে ছেলেটা যতক্ষণ আমি ওখানে বসে থাকবো ততক্ষণই খাবে, আমি যেই উঠে যাচ্ছে আমার পেছন পেছন চলে যাচ্ছে। ওই জন্য আমি একটুখানি বসলাম, ভাবলাম খেয়ে নিই তারপরেই যাব। মানে প্রত্যেক দিন এটাই হয়, বাড়ি যাওয়ার সময় সেই ভীষণ কান্নাকাটি মারামারি, মানে যাচ্ছা তাই অবস্থা লেগে যায়। তো যেমন তেমন করে রেখে চলে এসেছি রুমে। এখন এই যে আমার হাজবেন্ডকে খেতে দিচ্ছি, ওখানে খাইয়ে আসলাম, এখন আবার এখানে বিয়ে বাড়ির মতো মিষ্টি দিতে হচ্ছে। আজকের এই ভিডিওটাও এটুকুই, দেখা হবে আবার কাল, টাটা।